ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষের দাবিতে এর আগে অনেকবার আন্দোলন হয়েছে। আন্দোলনের প্রেক্ষিতে প্রশাসন আমাদের কাছে সময় চাইছে। আমরা প্রশাসনকে পর্যাপ্ত পরিমাণে সময় দিয়েছি তদন্ত করার জন্য। আমরা প্রশাসনের কাছে আমাদের দাবি অনুযায়ী 32টা দাবি ফরম প্রশাসনকে দিয়ে আসছি। এটা আমাদের হাতে আছে। এই অধ্যক্ষ 2015 সালে এখানে নিয়োগ পাইছে। নিয়োগ পাওয়ার পর থেকে 2024 সালে দীর্ঘ 9 বছরে সরজুবি রাব্বানী মাদ্রাসার আহামরি কোনো সুনাম এই মাদ্রাসা তিনি করতে পারেন নাই, যাতে তিনি এই মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে থাকতে পারেন। সরজুবি রাব্বানী ডিগ্রি মাদ্রাসায় বাইরের থেকে কিছু বহিরাগত ছাত্রলীগ এনে আমাদের উপরে হামলা করেছে, আমাদের বড় ভাইদের উপরে হামলা করেছে। আমরা কোনো ষড়যন্ত্র করতেছি না, আমরা ন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতেছি। এরা আমাদেরকে, আমরা যদি একটা সার্টিফিকেটের জন্য যাই তার কাছে, সে আমাদেরকে বলে 1200 টাকা দিতে হবে, 1000 টাকার নিচে আমাদেরকে কোনো সার্টিফিকেট দেওয়া হয় না। আপনাদের মেয়ে কার উপর কি কোনো আক্রমণ করা হয়েছিল? আমাদের বড় ভাইদের উপর আক্রমণ করেছে। আজকে বাইরের কিছু ছাত্রলীগ ওরা এসে আমাদের উপর আক্রমণ করতে মাদ্রাসা ক্যাম্পাসে ঢুকে, এরপরে সবাইকে তাড়িয়ে দিয়েছে মেয়েদেরকে। আমাদের এটা আরো 1 সপ্তাহ আগ থেকে চলতেছে। আমার শরীরে অনেক কাটতেছে, আমি কথা বলতে পারতেছি না। আমাদের এটা 2 সপ্তাহ আগ থেকে চলতেছে। আমাদেরকে উপজেলা থেকে যে নির্দেশ দিছে আমরা তোমাদের এগুলো দেখতেছি, কিন্তু আমাদের এগুলা কেউ দেখতেছে না। যখন আজকে আমরা সুস্থভাবে এগুলা আন্দোলন করতেছি, তখন বহিরাগতভাবে ছাত্রলীগের আমাদের প্রিন্সিপালের ছাত্রলীগের ফোন দিচ্ছে। ছাত্রলীগের অনেক কমিটির লোকদল ছাত্রলীগের যারা আসছে তারা বেলেট নিয়ে, চুরি নিয়ে, তারপরে অনেক কিছু নিয়ে লাড়ি ছোড়া নিয়ে আমাদের ক্যাম্পাসে আমরা সুস্থ আন্দোলন করতেছি। সবাই আমাদেরকে অ্যালোপ্যাথিতে মারা ধরছে, আমাদের হাত সব কেটে ফেলছে, আমাদের এত মোটা লাঠি নিয়ে আমাকে আক্রমণ করছে। আরো অনেক কিছু আছে, আমার শরীর কাঁপতেছে, আমি কথা বলতে পারতেছি না ভাইয়া। আগে অনেক কিছু আছে ভাইয়া, এগুলো আমি আর এখন বলতেছি না। আমাদের অনেক কিছু করছে।